আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 6 এর অনুশীলনী 6.1 এর অর্থাৎ নতুন অঙ্ক বই থেকে একদম সবগুলো অঙ্ক সমাধান করে দেখাবো। কেমন? তো দেখো, প্রথমত কি বলেছে এখানে বুঝো, নিচের বিবৃতিগুলোর বিপরীত বিবৃতি লিখো। বিপরীত বিপরীত মানে উল্টাটা, ঠিক আছে? বিপরীত মানে উল্টাটা। তাহলে কোশ্চেন যে এ নাম্বার ওজন বাড়া, তাহলে কি হবে উত্তর? ওজন কমা। ওজন বাড়া, ওজন কমা। ঠিক আছে, বুঝছো আশা করি। তারপরে কই লিখি, এখানে লিখে দিই, ঠিক আছে? একের এ নাম্বার, ঠিক আছে? ওজন বাড়া, ওজন কমা। শেষ। এবার বি নাম্বার 30 কিমি উত্তর দিকে, তাহলে উত্তরের জায়গা দক্ষিণ হবে, তাহলে 30 কিমি দক্ষিণ দিকে। 30 কিমি উত্তরের জায়গা দক্ষিণ হবে, 30 কিমি দক্ষিণ দিকে, ঠিক আছে? তাড়াতাড়ি লেখো। ফার্স্ট সি নাম্বার 10 খ্রিস্টপূর্ব, উত্তর হবে খ্রিস্টপূর্বর বিপরীত শব্দ খ্রিস্টাব্দ। হ্যাঁ, খ্রিস্টপূর্ব বিপরীত শব্দ খ্রিস্টাব্দ, আর খ্রিস্টাব্দের বিপরীত শব্দ খ্রিস্টপূর্ব। তাহলে 10 খ্রিস্টপূর্ব, তাহলে 10 খ্রিস্টাব্দ, ঠিক আছে? 10 খ্রিস্টাব্দ, 10 খ্রিস্টাব্দ। খরে ফলার শিকার 3 দশনযুক্ত আকার, বয় দশনযুক্ত খ্রিস্টাব্দ, ঠিক আছে? তারপরে ডি নাম্বার 700 টাকা ক্ষতি, 700 টাকা লাভ। 700 টাকা লাভ, 700 তাড়াতাড়ি লেখো তোমরা। 700 টাকা লাভ। আমার সাথে কথা কইতে কইতে লেখো, হ্যাঁ, যাতে শিখা হয়ে যায় আবার লেখা হয়ে যায়। ই নাম্বার সমুদ্র তল থেকে 50 মিটার উপরে, সমুদ্র তল থেকে 50 মিটার নিচে, ঠিক আছে? সমুদ্র তল থেকে 50 মিটার নিচে, 50 মিটার নিচে, ঠিক আছে? এফ নাম্বার 500 টাকা আয় করা, 500 টাকা ব্যয় করা, 500 টাকা ব্যয় করা, 500 টাকা বৈজফলা অন্তস্থীয় ব্যয় করা। তারপরে এরপরে জি, হ্যাঁ, জি নাম্বার 2000 খ্রিস্টাব্দে, উত্তর হবে 2000 খ্রিস্টপূর্বাব্দে। হ্যাঁ, 2000 খ্রিস্টাব্দে, উত্তর হবে 2000 খ্রিস্টপূর্বে, 2000 খ্রিস্টপূর্বে। 2000 হবে খ্রিস্টাব্দের বিপরীত শব্দ খ্রিস্টপূর্বে, ঠিক আছে? খ্রিস্ট পূর্বে, বৈদ্যুকার বৈদ্য খ্রিস্টপূর্বে, ঠিক আছে? আশা করি বুঝছো। এবার এটা 20 টাকা খরচ করা, 20 টাকা আয় করা, ঠিক আছে? 20 টাকা আয় করা। 0 ডিগ্রি এর চেয়ে 10 ডিগ্রি তাপমাত্রা কম, উত্তর হবে বেশি। শুধু বেশি লিখবে, হ্যাঁ। 0 ডিগ্রি এখানে লেখা দিই, আই নাম্বার 0 ডিগ্রি সি থেকে এর চেয়ে, তোমার নতুন একটা অঙ্ক বই দিব আমি, চেয়ে 10 ডিগ্রি তাপমাত্রা কমের জায়গা বেশি হবে, কমের জায়গা বেশি, ঠিক আছে? লাস্টে পশ্চিম দিকে যাওয়া, পূর্ব দিকে যাওয়া, হ্যাঁ, পশ্চিম দিকে যাওয়া, পূর্ব এর র্যাপ, হ্যাঁ, পূর্ব দিকে যাওয়া, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? এবার দেখবো 2 এর গুণ। হ্যাঁ, নিচের সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন বসাও। চিহ্ন কি কি থাকে? প্লাস থাকে, মাইনাস থাকে, এগুলি তো চিহ্ন, ঠিক আছে? তো আমরা বুঝছে চিহ্ন বসাতে দেবো। একটি বিমান সমুদ্রের তল থেকে 500 মিটার উপর দিকে উঠছে, উপর হলে প্লাস হবে, তাহলে প্লাস 500 মিটার, ঠিক আছে? তপন বাবু মাসে 20,000 টাকা রোজগার করেন মানে লাভ হয়, লাভ হলে তো প্লাস হবে, বুঝছো নি? প্লাস 20,000 টাকা। ব্যাংকে জমা টাকা থেকে 3,000 টাকা তুলে নেওয়া হলো, তাহলে দেখো
আমার 30,000 টাকা ব্যাংকে জমামো, তাহলে তো লাভ হইতো, কিন্তু তুলিলাম মানে কমে যাব না, তাহলে মাইনাস 3,000 টাকা। 3,000 টাকা। একটি ডুবোজাহাজের সমুদ্রের জলতল থেকে 30 মিটার নিচের দিকে যাওয়া, নিচের দিকে হইলে মাইনাস হবো, মাইনাস 30 মিটার। 30 কেজি ভর বেড়ে যাওয়া, তাহলে লাভ, তাহলে প্লাস 30 কেজি, ঠিক আছে। এবার 3 রেডি। নিচের অখণ্ড সংখ্যাগুলোকে সংখ্যা রেখার উপর দেখাও। কিসের উপর? সংখ্যা রেখার উপর দেখাইতে গেছে, হ্যাঁ। এবার এ নাম্বার দেখো, এ নাম্বার কিভাবে করো, লেখুম +5 সমান +5 লিখবা, এবার একটা দাগ দিবা, সংখ্যা রেখা আঁকবা এমন করে, ঠিক আছে। এই এমন করে মাঝখানে একটা শূন্য দিবা, সবগুলো যাতে সমান থাকে, এইগুলি এই যে দাগ দিতে আসো সবগুলো যাতে সমান থাকে। এইদিকে +1 +2 +3 +4 +5 +6 +7, এদিকে -1 -2 -3 -4, এদিকে যা এদিকে তাই দম লাগবে, এমন কোনো কথা নাই, এই চিহ্নটা দিলে হইব। তো +5 না করছে, +5 না, এই +5 এদিকে না, এদিকে +5 এমন করে একটা এমন গোল্লা দিয়ে দিবা, শেষ। এটা হলো উত্তর। বুঝছো? আশা করি ক্লিয়ার। এবার বি নাম্বার কত? -7 না, -7, ঠিক আছে। এবার নিচে দিয়ে দাগ দিবে, সংখ্যাটাকে আঁকবা এমন করে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7, এদিকে +1 +2 +3, -1 -2 -3 -4 -5 -6 -7 এমন করে, হ্যাঁ। তো -7 না করছে, এই -7 না, এটা একটু গুলা দিয়ে দিবা, এই দাগটা একটু বড় করে দিয়ে দিও, হ্যাঁ। আমি তো বইয়ের মতো চাকা হইতেছে না, যে লেগা। এরপরে সি নাম্বার দেখো, বইটা একটা তো বই দাও, তারপর সি নাম্বার, হ্যাঁ। সি নাম্বার দেখো, +11, ঠিক আছে। এরপরে ডি নাম্বার কত? ডি নাম্বার হলো -2, ই নাম্বার -4, ঠিক আছে। এবার দেখো, আমি একবারে দেখাইতেছি সংখ্যা রেখা, ঠিক আছে। এদিকে -1 -2 -3 -4 -5 -6 -7 -8, ঠিক আছে। এদিকে প্লাস এটি ডাউন লাগতো না, বুঝছো না, মনে মনে প্লাস থাকে না, তাহলে ডাউন লাগতো না, এমন করে, ক্লিয়ার। তাহলে +11 কছে না, এই +11 না, গুলো দিয়ে দিবা, শেষ। এটা -1 -2 -3 -4 না, 1 2 3 -2 না কছে, -2 দিতে না, -2, ঠিক আছে, ক্লিয়ার। এদিকে 1 2 3 4 5 -4 না, দেখো চুপ, -4 না, এই গুলো দিচ্ছি, ঠিক আছে, ক্লিয়ার। তো এবার এটা 4 নাম্বার, নিচের সংখ্যা রেখাটিকে লক্ষ্য করো। এই সংখ্যা রেখাটা লক্ষ্য করছি আমরা, ঠিক আছে। প্রশ্নগুলো উত্তর দাও, এই যে প্রশ্ন উত্তর দিতে বলছে। যদি +8 ডি বিন্দুটিকে বোঝায়, এই ডিটারে বোঝায়, তো -8 কোন বিন্দুতে বোঝাবো, তাহলে লেখালো তোমরা খাতার মধ্যে। এই সংখ্যা রেখাটা আঁকবা এভাবে, আঁকার পরে এদিকে 1 2 3 4 5 6 7 8 এমন করে এক কালাইবা, হ্যাঁ। -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10, ঠিক আছে। তাহলে যদি +8 ডি বিন্দুটি বুঝে, -8 কোন বিন্দুটি বুঝো, -8 এফ বিন্দুটি না, এই এফ বিন্দুটিকে, বুঝছো নি? আশা করি তোমরা। কেমন হয়েছে? এ +8 ডি বিন্দুতে দেখো, +8 ডি বিন্দুতে না বুঝছি, তাহলে তারা কোথায় আছে, যদি +8 ডি বিন্দুতে বোঝায়, -8 কোন বিন্দুটিকে বোঝাবো, এই -8 এখানে না, এফ বিন্দুটির না বোঝাবো, এফ বিন্দুটিকে। বি নাম্বার, জি বিন্দুটি ধনাত্মক না ঋণাত্মক, ধনাত্মক হলে প্লাস, ঋণাত্মক হলে জি বিন্দুটি, জি এটা কোন জায়গায় আছে, এখানে না, এটার আগে মাইনাস না আছে, তাহলে জি বিন্দু ধনাত্মক না ঋণাত্মক,
ঋণাত্মক সংখ্যার বোঝায়, তাহলে ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে বুঝি। সংখ্যাকে, ঠিক আছে, ক্লিয়ার। বি এবং ই কোন কোন অখণ্ড সংখ্যাকে বোঝাচ্ছে লিখবা। বি সমান সমান প্লাস 10 না, আর ই সমান সমান -10। এতে সব কেন ভুল করে না। এবারে এই সংখ্যা রেখায় নির্দেশিত কোন বিন্দুটির সবচেয়ে কম মান কসে? কোন বিন্দুটির মান সব থেকে কম? এদিক থেকে যত যাবা তত বাড়বো, এদিক থেকে যত যাবা তত কমবো। তাহলে একদম কমতে কমতে এটা না সব থেকে ছোট। তাহলে বুঝছো যে মাইনাস থাকলে বড়টা ছোট হয়ে যায়। এটা বড় না, মাইনাস আসতে দেখে এটা সব থেকে ছোট হয়ে গেছে, বুঝছো নি? মাইনাস থাকলে বড়টা ছোট হয়ে যায়। যেমন এই সবগুলির থেকে 0 বড়, এই মাইনাসের সবগুলির থেকে 0 বড়। আর 0 বড় না 1 বড়? 1 বড়। কিন্তু মাইনাস 1 বড় না 0 বড়? তখন আবার 0 বড়। 9 বড় না 10 বড়? তেমনি হলে 10। কিন্তু মাইনাস 10 বড় না মাইনাস 9 বড়? মাইনাস থাকলে ছোট হয়ে বড় হয়ে যায়, বুঝছো নি? এই সংখ্যা রেখার নির্দিষ্ট কোন বিন্দুটি সবচেয়ে কম মান? কোন বিন্দু গেছে? এই বিন্দুর, এই বিন্দু না, এই বিন্দুটির। বিন্দুগুলিকে তাদের মানে নিম্নক্রমে সাজাও। নিম্নক্রম মানে বড়টাকে ছোট, মনে থাকবো না? নিম্নক্রম মানে, আর ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। নিম্নক্রমে সাজাও মানে বড় থেকে ছোট। সব থেকে বড় কোনটা? বিন্দুগুলিকে কইছে, বিন্দুগুলিকে তাদের মানের নিম্নক্রম অনুসারে বিন্দুগুলি করে সাজামো। তাহলে সব থেকে প্রথম কোনটা লিখুম? বড়গা লিখুম। বড় কোনটা? এটা না, এই ডি, ঠিক আছে। তারপরে এমনি চিহ্ন দিবা, হ্যাঁ, ডি হেটু সি, তারপরে বি, এ, এস, জি, এফ, ই, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার? এবার সমান সমান দিয়া এবার মানে দিয়ে লেখা দিও, যাতে সারাটা কোনো রকম ফেস না ধরতে পারে। ডি হলো +8, এরপরে সি হলো +5, +4, এরপরে +4, +2, এরপরে -2, -2, এরপরে -6, -6, -8, -10, ঠিক আছে। এতটুকু এমন করে লিখে দিবা, হ্যাঁ, আশা করি বুঝছো। এবার পাশের এটি, হ্যাঁ, নিচের পাশের খালি ঘরে তাপমাত্রাগুলো চিহ্ন সহ বুঝো, চিহ্ন সহ লিখো, হ্যাঁ। তাহলে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি কম মানেই মাইনাস হবো, তাহলে -10 ডিগ্রি সি, হ্যাঁ। তাপমাত্রা করছে যে এলাকা সেলসিয়াস লিখছি, বুঝছো নি? এই ঘরে লিখবা আর কি, ছোট আমি বাইরে লিখছি। চুপ, মনে ভর। 2 ডিগ্রি কম না, -2 ডিগ্রি সি, বুঝছো নি? তারপরে আহমেদাবাদ 0 ডিগ্রি, +22 ডিগ্রি, +20 ডিগ্রি সি। এরপরে বেশি না, +20 ডিগ্রি সি। কম না, -5 ডিগ্রি সি। বেশি না, +10 ডিগ্রি সি। কোন জায়গার তাপমাত্রা সবচেয়ে কম আর কোন জায়গার তাপমাত্রা সব থেকে বেশি? ঠিক আছে, সবচেয়ে বেশি এটা 22 ডিগ্রি সি, এটা সবচেয়ে 22 হচ্ছে, -2 ডিগ্রি সি হচ্ছে কম, সব থেকে ছোট এটা না, হ্যাঁ। ভাবো না, ভুল হয়েছে, মাইনাস থাকলে বড়টা ছোট হয় না? তাহলে এখানে সব থেকে বড় কোনটা? +22, আর সব থেকে ছোট এটা -5, এটা -2, এটা -10, তাহলে -10 না, -10। এমনি প্লাস থাকলে না সব থেকে ছোট 2, কিন্তু মাইনাস থাকো না, -10 সব থেকে ছোট হয়ে যাবো না? মনে রাখবা, মাইনাস থাকলে বড়টা সব থেকে ছোট হয়ে যায়। এখানে মাইনাসের কোনটা আছে কসে? -10 আছে, -5 আছে, -2 আছে। এই এখানে -5 আর -2 না। তাহলে দেখো সংখ্যা রেখায় এদিক থেকে এমনি না যাবো, এই যে 0 দিলে এই -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10,
এর মানে যাবো তো যত এদিকে এটি ছোট ছোট থেকে বড় হবো না, তাহলে এটা না সব থেকে ছোট, বুঝছো নি? মাইনাস থাকলে বড় এটি ছোট হয়ে যাবে না, ছোট হয়ে যাবে না। হ্যাঁ, তাহলে কোন জায়গার তাপমাত্রা সব থেকে কম? এটা না, এটা মানে সিয়াচিন না? উত্তরটা লিখিতে হবো দাঁড়াও, কোন জায়গার তাপমাত্রা সব থেকে কম? সিয়াচিনের তাপমাত্রা সব থেকে কম। উত্তর লিখতে হবো সিয়াচিনের, সিয়াচিনের তাপমাত্রা সব থেকে কম। ঠিক আছে, এরপরে কোন জায়গার তাপমাত্রা সব থেকে বেশি? এটা না 22 ডিগ্রি সি না? এটা আহমেদাবাদ না? এবং লিখবে এবং, হ্যাঁ আহমেদাবাদ এর তাপমাত্রা সব থেকে বেশি। ঠিক আছে, ক্লিয়ার? কোন কোন জায়গার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম? 10 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম কোন কোন জায়গায়, মানে 10 ডিগ্রি সেলসিয়াস থেকেও কম কোন কোন জায়গা? তাহলে এটার থেকে ছোট কোনটা? এটা শ্রীনগর, এটা তো বড় না? শ্রীনগর, তারপরে এই দুটোটা সিয়াচিন আর সিমলা। তাহলে সিয়াচিন, সিমলা আর শ্রীনগর। হ্যাঁ, উত্তরটা লিখতে হবো সিয়াচিন, সিমলা আর একটা হচ্ছে শ্রীনগর। ঠিক আছে, তারপরে একটি সংখ্যা রেখায় একে তাতে সিয়াচিন, সিমলা, শ্রীনগরের তাপমাত্রাগুলোকে চিহ্নিত করো। কি একটা সংখ্যা রেখা আঁকবা, ঠিক আছে? এই সংখ্যা রেখা আঁকছি, এইটির সংখ্যা রেখায় আঁকা এই সংখ্যা রেখায় সিয়াচিন, সিমলা, শ্রীনগর তাপমাত্রাগুলো চিহ্নিত করো। ঠিক আছে, তো শ্রীনগর তাপমাত্রা -5 আর সিমলা শ্রীনগর, ঠিক আছে, আর সিয়াচিন সিমলা দুটোটা মাইনাস আর শ্রীনগরও মাইনাস, তাহলে সব মাইনাসের না? তাহলে সব থেকে বেশি কত? -10 পর্যন্ত আছে না? তাহলে -10 অব্দি ঘর রাখতে হবে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 এদিকে যত ছোট একটা একলা হবো। ঠিক আছে, এদিকে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11। তাহলে শ্রীনগর কত? -5 না? এই -5 জায়গাতে লিখবো হচ্ছে শ্রীনগর, ছোট করে করে লিখবো। হ্যাঁ, শ্রীনগর। -2 হয়েছে কোন জায়গা করছে? -2 হয়েছে সিমলা, -2 জায়গাতে লিখবো হচ্ছে সিমলা। -10 হয়েছে সিয়াচিন, শেষ উত্তর হয়ে গেছে, বুঝছো নি? এবার 6 নাম্বার, নিচের অখণ্ড সংখ্যার কতগুলো জোড়া দেওয়া আছে? জোড়া দিছে না? সংখ্যা রেখায় কোনটি ডান দিকে আসবে? কোনটি ডান দিকে আসবে? ধরো আমি তোমরা এটা বুঝাই, যে কোনো ধরো এখানে 1 আছে আর 2 আছে, আমার হাত, ঠিক আছে? তাহলে এটা এই হাত, আর আমি যে হাত দিয়ে মোবাইল ধরছি, ঠিক আছে, আমার এই হাতটা ডান দিক না? আমি ডান হাতে লিখতে আছি, ডান হাত না এটা? তাহলে এটা শূন্য হলে এটা ডান দিক, এটা বাম দিক হবো না? এটা ডান দিক না? তাহলে 1 আর 2 এর মধ্যে কোনটা ডান দিকে আছে? কসে 2 না ডান দিকে আছে? উত্তর কেমনে লিখুম? ধরো 1 আর 2 এর মধ্যে 2, এমনি শোনো, 2 1 এর ডান দিকে। ধরো 1 আর 5 এর কথা কইতাছি, তাহলে কোনটা ডান দিকে? আমরা কমু যে 5 কমা দিয়া 5 1 এর ডান দিকে, 5 1 এর ডান দিকে। তাহলে যা বুঝছি যে বড়টা ছোট ইয়ার ডান দিকে হবো। এইটা বড় না? এই বড়টা ছোটটা ডান দিকে, বড়টা ছোটটা ডান দিকে। এই দুইটার মধ্যে ডান দিকে কোনটা হবে? এটা না? তাহলে বড়টা ছোটটা ডান দিকে। এই দুইটার মধ্যে ডান দিকে কোনটা হবো? এই বড়, এটা বড়, কিন্তু মাইনাস থাক মানে ছোটই বড় গেছে না? এই বড়টা ছোটটা ডান দিকে, বুঝছো নি? তাহলে এবার দেখো এখানে কোনটা ডান দিকে? বড়টা না? বড়টা ছোটটা ডান দিকে না? হ্যাঁ, তাহলে কি লিখুম? কত? 7,6 না? লিখুম যে 7,6 এর ডান দিকে, 7,6 এর ডান দিকে। ঠিক আছে, বি নাম্বার হচ্ছে -9, -5 না? বড় কোনটা কছে? -5 না? মাইনাস থাকলে বড়টা
ছোট বড় কোন তুই কইতে আসছিস না করে এনে বড় কোনটা -5 তাহলে লিখুন -5 কমা -9 এর ডান দিকে ঠিক আছে সি নাম্বার -6 কমা 6 বড় কোনটা এটা মাইনাসের এটা প্লাসের বড় কোনটা -9টা এমনি ছোট সংখ্যা রেখায় এই সংখ্যা রেখায় এই -6টা এদিকে আর +6টা এদিকে থাকবো না তো যত এদিকে যাবে এটা বড় হইব না তাহলে -6 বড় না 6 বড় 6 বড় এতক্ষণ বুঝাবার পরে কইতে পারো না দুটো বড় কোনটা 6 এই 6টার চিহ্ন মনে কিতে আছে তাহলে বড়টা লিখুন বড় কমা -6 এর ডান দিকে ঠিক আছে সি ডি -6 আবার 6 তার মানে বুঝছি যে এখানে এটা সিটা ডি হবো বুঝছো নি সিটা ডি হবো আমি সিটা অক্ষর করতে আছি হ্যাঁ সিটা হলো 0,5 0,5 দুইটার মধ্যে বড় কোনটা ভাই এটা করতে পারবো না 5,0 এর ডান দিকে এবার সি করছি ডিটা আগে করে লাইছি এবার ই -17,7 দুটোর মধ্যে বড় কোনটা 7 লিখুম যে 7, -17 এর ডান দিকে ই এফ 5, -10 দুটোর তো বড় কোনটা 5 এবার লিখুম 5, -10 এর ডান দিকে এফ জি 1, -50 দুটোর বড় কোনটা 1 মাইনাস থাকুন ছোট হয়ে গেছে 1, -50 এর ডান দিকে -100 দুটোর বড় কোনটা এটা না এটা বড় কোনটা -100 ওটা প্লাসের সংখ্যা তো বড় জানোস না আমি -100 তোর মন সাথে না কইছি মাইনাস থাকলে এমনি ছোট হয়ে যাবো গা এটা বড় এটার মধ্যে যদি মাইনাস থাকতো 200 মধ্যে তখন দুটোর মধ্যে মাইনাস থাকলে ছোট বড় কিন্তু এটার মধ্যে তো 200 মধ্যে তো প্লাস আছে বুঝছো না তো 200, -100 এর ডান দিকে ঠিক আছে তো এবার লাস্টের অঙ্ক কি কইছে দেখো নিচের প্রতি ক্ষেত্রে এই সব থেকে এটা কঠিন হ্যাঁ নিচের প্রতি ক্ষেত্রে দুটো করে অখণ্ড সংখ্যা দেওয়া আছে একটা দুটাতে আছে না তাদের মধ্যবর্তী অখণ্ড সংখ্যাগুলিকে মানে ঊর্ধ্বক্রমে সাজাও ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় মনে রাখবো হ্যাঁ ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় তাহলে আগে আমরা এটির মাঝখানে কি কি সংখ্যা আছে এটি বার করতে হবে এটির ঊর্ধ্বক্রমে সাজাবো হ্যাঁ দেখো আমি প্রশ্নগুলো তুলছি এবার দেখো 0 - 7 হ্যাঁ এবার 0 - 7 এর মধ্যবর্তী কিতে আছে কছে 0 - 7 সংখ্যা রেখা যদি মনে মনে ধরি একটা সংখ্যা রেখা ধরি মনে মনে বুঝছো নি এদিকে 0 থাকবো না এমনি থাকবো না সংখ্যা রেখা একটা লাগবোই মনে মনে আমরা আকার লাগে বুঝছো নি এদিকে 1, 2, 3, 4, 5, 6 এদিকে -1, -2, -3, -4, -5, -6, -7 এমন থাকবো না তো 0 এবং -7 এই 0 এখানে -7 এখানে এই দুইটার মাঝখানে কোন কোন সংখ্যা থাকবে এটি না এটি ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় না তো এখন যেমন আছে এমনি ছোট থেকে বড় বুঝছো না তো লিখুম 0 এবং -7 এর মধ্যবর্তী সংখ্যাগুলোকে মানে ঊর্ধ্বক্রমে সাজালে হবে সমান যেমনি আছে এমনি না এখানে সংখ্যাটাকে যেমন আছে এমনি না তাহলে প্রথমে এই 0 - 7 এর মধ্যবর্তী সংখ্যা নাও তাহলে এই দুইটারে লিখুম নি না লেখন লাগতো না এটির মধ্যবর্তী করছে তো তাহলে -6 বড় এদিকে বড় হবো না তাহলে এদিকে চিহ্ন দিবা -6, -5, -4, -3, -2, -1
ঠিক আছে, এতটুকু আশা করি বুঝছো। -3 এবং 3, এই -3 এখানে আর 3 এখানে না, এই দুটোটা মাঝখানের সংখ্যাটি না। এবার এই লেখাটা লিখবা -3 এবং 3 এর মধ্যবর্তী সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজালে হবে। ঊর্ধ্বক্রমে সাজালে হবে, ঠিক আছে। হবে সমান সমান -3 আর 3 না, সংখ্যাটাকে একটা তোমরা আঁকবা মনে মনে নিজের থেকে, হ্যাঁ। তো -2 -1 0 1 2, হ্যাঁ। তাহলে কত হবে? -2 -1 0 1, বুঝছো নি? এটা তোমরা লেখাটা লিখবা, তারপরে সমান সমান দিয়ে লিখবা, এই লেখাটা লিখবা আর কি, হ্যাঁ। এই লিখবা আর কি -8 এবং 2 এর মধ্যবর্তী সংখ্যাগুলো ঊর্ধ্বক্রমে সাজালে হবে লিখবা, হ্যাঁ। এবার -8 থেকে কমবো না, তাহলে -7 -6 -5 -1, তারপরে 0 1, 2 তো লেখা লাগতো না। এটা দুটোর মধ্যবর্তী সংখ্যা সেম লিখবা, সমান সমান দিবা। এই বড়টার থেকে না কমবো মাইনাসের, এই -55 -54 -53 -52 -51 -50 লেখাও নেই না, এতটুকু। এই দুইটা এটাতে মাইনাসের থেকে কমবো না, -3 -2 -1 0 1, ঠিক আছে। এতটুকু আশা করি বুঝছো। এতটুকুর মধ্যে দিয়ে আজকের এই অনুশীলনটা একদম কমপ্লিট, কেমন? তো নেক্সট অনুশীলনে মানে এই পার্টটা দেখাম, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে তোমরা এই পার্টটা দেখতে পাবে। আজকের জন্য টাটা।